অভিনব ভাবনায় দামোদরপাড়া অনাথ আশ্রমের দুর্গোৎসব, শিশুদের হাতেই সূচনা পুজোর। দুর্গাপুজো মানে আনন্দ, মিলন আর উৎসবের আবহ। তবে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব যেন একটু আলাদা। এখানে দেবী আরাধনার সূচনা হয় ছোট ছোট শিশুর হাত ধরে মহাষষ্ঠীর সকালেই আশ্রম প্রাঙ্গণে। আবাসিক শিশুরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মানব রূপে অবতীর্ণ হলেন। তাদের পূজার্চনার মাধ্যমে তাদের হাত ধরেই শুরু হয় দুর্গোৎসবের শুভযাত্রা। প্রতিবার এই মানব পুজো দশমীর দিন অনুষ্ঠিত হলেও এবছর তা ষষ্ঠীর দিন অনুষ্ঠিত হলো। উপস্থিত সকলের চোখে মুখে ফুটে ওঠে আবেগ আর আনন্দের রেশ। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাসও। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গত 25 বছর আগে নিজের উদ্যোগেই এই আশ্রমে পুজোর সূচনা করেছিলেন। আজও তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। পুজোর দিনগুলোতে শিশুদের সঙ্গেই কাটান সময়, ভাগ করে নেন আনন্দ উৎসবের মুহূর্ত। এ যেন দেবী আরাধনার পাশাপাশি মানবিকতারও এক বিরল উদাহরণ। দুর্গোৎসবের আনন্দ এখানে মিলেমিশে যায় ভালোবাসা, স্নেহ আর সহমর্মিতার অনন্য সুরে। এইটা নিয়ে আমি 3rd ইয়ার আসছি এখানে। দেখুন, আমাদের কলকাতা শহরে যেটা হয় সেটা হচ্ছে, আমরা তো প্রতিমার পুজো করি, সেখানে বিভিন্ন মঠে কুমোরি পুজো হয়, বিভিন্ন বড় বড় যে বাড়িটা রয়েছে, মানে পুরনো বনিদি বাড়ি, সেখানেও আমরা দেখি কুমারী পুজো হয়। কিন্তু এখানে যেটা হয়, এখানে কিন্তু তার থেকেও আলাদা একটা জিনিস হয়। সেখানে যেমন মাটির মূর্তি, সেই প্রতিমাকে পুজো করা হচ্ছে প্রত্যেক দিন, তেমন ভাবে এই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে, কাউকে দুর্গা, কাউকে সরস্বতী, কাউকে লক্ষ্মী, কাউকে গণেশ, কার্তিক এবং কাউকে অসুর বানিয়ে তাদেরকেও কিন্তু পুজো করা হচ্ছে প্রত্যেকটা দিন। এ এক অভিনব আইডিয়া। এবং এই ভাবনা চিন্তা সত্যি সাধুবাদ জানানোর মতো। আমি তো বলবো কলকাতার মানুষরা এখানে ছুটে আসুক, তাতে এই গ্রামাঞ্চলের মানুষদেরও যেমন ভালো লাগবে, তাদের আনন্দ হবে, তেমনি পুজোটারও আরো সমৃদ্ধি হবে। কারণ এটা একটি সত্যি অসাধারণ আশ্রম, যেটা আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ নিজে হাতে করেছেন। এবং এই আশ্রমটির মধ্যে যে কি শান্তি, সেটা না এলে আপনারা বুঝতে পারবেন না। আমি এটা মানে আর বেশি কিছু বলতে চাই না, কারণ যত বলবো ততই কম বলা হবে। আমি একটাই কথা বলবো, এই বাচ্চারা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈশ্বর তাদের মঙ্গল করুন, আর আপনাদেরও পুজো খুব ভালো থাকুক। তাদের মধ্যে কি কোথাও ঈশ্বরকে খুঁজে পান? নিশ্চয়ই, শিশুরাই তো সব থেকে বড় ঈশ্বর, তাদের মধ্যেই তো ঈশ্বরের বাস। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।